মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের সেকেন্ড ডে আর আজকের ওয়েদারটা একদম ফ্রেশ। সকাল সকাল দিনটা শুরু করছি, আমরা একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। আকাশ, রোদ উঠে গেছে। আর কাল বলেছিলাম তোমাদেরকে বাইরেটা দেখাবো, আমাদের উইন্ডো থেকে বাইরেটা দেখো। আর সামনেই রয়েছে এরকম একটা পুকুর। আমরা তো সকাল সকাল রেডি হয়ে ভিডিওটা শুরু করলাম। অনেক কিছু প্ল্যান আছে আজকে। তো ফার্স্ট যাবো আমরা কঙ্কালীতলার মন্দিরে পুজো দিতে। কালকেই তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের একটা স্পেশাল ডে, তো পুজোটা দিয়ে তোমাদেরকে বলছি আজ কি স্পেশাল ডে। সো আমাকে জানিও তোমরা কি আমাকে কেমন লাগছে, আমি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা আজকে এটা ম্যাচিং করেছি, এটা ইন্টেনশনালি বলা যেতে পারে। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ডে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমরা। আর কালকে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো আমাদের হোটেলের বাইরের রুফটপটা ঠিক যেখানে বসে কালকে রাত্রে অনেকটা সময় আমরা কাটিয়েছি, অনেকটা গল্প করেছি, অনেকক্ষণ টাইম কাটিয়েছি। খুব সুন্দর একটা জায়গা। এই হলো আমাদের হোটেলের বাইরের স্পেসটা, আর একদম ওই সামনে আমাদের রুমটা ছিল। আমাদের হোটেলের বাইরের পুল এরিয়াটা, যেটা কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে যে আমরা অ্যাক্সেসও করতে পারিনি, আর আমরা কোনো ক্লিপও নিতে পারিনি। তাই আজকে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কঙ্কালীতলার দিকে, যেটা তোমাদেরকে বললাম। কিন্তু কাল থেকে বলছি আমাদের প্ল্যানে কিছু চেঞ্জেস হয়েছে। সেই চেঞ্জেসটা কি? অ্যাকচুয়ালি আমাদের থাকার কথা ছিল যেখানে উঠেছিলাম সেখানেই 2 দিন। তো কাল রাতে আমরা সাডেনলি ঠিক করেছি না, আমরা চেক আউট করে যাবো, আমরা একটা অন্য জায়গায় থাকবো। তো কোথায় থাকবো সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো। তো এখানেই শান্তিনিকেতনেই, বাট সাডেনলি আমরা এই চেঞ্জটা প্ল্যান করেছি, করে আজকে চেক আউট করে বেরিয়েও পড়েছি। যাচ্ছি পুজো দেব, দিয়ে এসে চেক ইন করবো, করে দেন আবার বেরোবো। আর কেন চেঞ্জ করেছি সেটা আমরা ওখানে গিয়ে বলবো। হ্যাঁ, চলো যাওয়া যাক। তো বাইরে সঙ্গে থাকো আমাদের। হ্যাঁ, আজকে বাইরে বেশ একটু রোদ উঠেছে। কালকে যতটা বৃষ্টি হয়েছে বাট রোদ উঠেছে। হ্যাঁ, আমরা এসে গেছি কঙ্কালীতলা। তো শনিবার ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, কিন্তু গুড লাক আমাদের যে ভিড় নেই একদমই। তো এখানেই দাদার দোকান থেকে আমরা ডালা নিচ্ছি। তো ডালা নেওয়া হয়ে গেছে, চলো পুজোটা দেওয়া যাক। আমরা আছি কঙ্কালীতলার মন্দিরে বললাম, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে ক্যামেরা ভিডিও সমস্ত কিছু অ্যালাউ না। বাইরে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা পাচ্ছ, একজন ভদ্রলোক বাঁশি বাজাচ্ছেন। আর এই আমাদের বাইরে মন্দিরটা আমি বাইরে থেকেই দেখালাম তোমাদেরকে। দাঁড়াও, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো পুজোও দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর আমাদের সাথে একটা মনের ইচ্ছা ছিল যেটা আমরা পূরণ করতে পেরেছি আজকে, যেটা আমরা ভিডিওয়ে দেখাইনি, কিন্তু আমরা খুব ইচ্ছা নিয়ে এসেছিলাম। এটা পূরণ করতে পারবো ভাবিনি। ওটা ভিডিওতে আমরা কোনো দেখাতে চাইনি অ্যাকচুয়ালি, এটা আমাদের মানে মানসিক একটা শান্তি ব্যাস। বাট মানে মা যে আমাদের আশীর্বাদটুকু দিয়েছে এটা এনাফ। চলো তোমরা থাকো আমাদের সাথে। হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে, খাবো, দেন আবার কথা হচ্ছে। আমরা আজকে ব্রেকফাস্ট করিনি, পুজো দিয়ে বেরিয়ে একটা দোকান থেকে একটু মিষ্টি খেয়েছিলাম। তারপরে এই একটা মিয়ামর দেখতে পেয়ে দুটো স্যান্ডউইচ নিয়েছি, এখন স্যান্ডউইচটা খাবো। তবে এখানে মিয়ামর খুব কম, চলেই না, প্রায় কোথাও মিয়ামর নেই। একটা কি দুটো জায়গায় মিয়ামর আছে, বাদ বাকি কোথাও মিয়ামর নেই এখানে। মানে হালকা ফুলকা কিছু খাওয়ার জন্য কিছু নেই। তো এই স্যান্ডউইচটা আপাতত খাবো, খিদে পেয়ে গেছে খুব জোরে। তো এই স্যান্ডউইচটা খেয়ে আমরা দেন যাব সোনাঝুরি। সোনাঝুরিতে গিয়ে লাঞ্চ করার প্ল্যান আছে আজকে, চলো। আর আজকে না বেশ ফ্রেশ ওয়েদার, তো একটু গরম লাগছে। কালকে যেমন গরম লাগছিল না একদম, আজকে প্রচন্ড গরম লাগছে। চলো, ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি। তোমাদেরকে বলছিলাম আমাদের একটা অন্য প্ল্যান আছে, তো আমরা একটা অন্য হোটেলে চেক ইন করেছি। হ্যাঁ, এটা একটু দূরে, বাট ঠিক আছে, ভালো, মানে খুবই ভালো। এখানে আমরা আগে স্টে করেছি, ঠিক আছে। তার লিঙ্ক
বা তার ডেসক্রিপশন সবটাই তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি সব আমার আগে এই হোটেলে আমরা এসেছিলাম গতবারে, তো আমি ভিডিওতে দিয়ে দেবো পুরোনো ভিডিওর লিঙ্কটা, জন্য আলাদা করে আমি আর রুম ট্যুর বা হোটেল ট্যুর দিচ্ছি না। বাট এখানে আসার পেছনে একটা রিজন আমাদের আছে। তো আমরা যেখানে উঠেছিলাম ওটা খুব ভালো হোটেল, কিন্তু হয় না মানে কোনো না। একটা জায়গা ভালো লেগে গেলে সেই জায়গাটাই তো আমাদের কোথাও গিয়ে মনে বারবার- হয়েছিল কমফোর্টটা অনেক বেশি এখানে, তো এই কারণেই আমরা এখানে আবার এলাম। আজকে আমরা এখানেই স্টে করছি, আর এখন মাসলি যাব পুলে। হুম, এখানে পুলটা খুব সুন্দর। পুলটা খুব সুন্দর, না পুলটা ওখানেও সুন্দরই ছিল, বাট ওখানে আমরা কাল থেকে পুলে নামিনি, বৃষ্টি পড়েছে বলে। তো এখন আমি যাচ্ছি পুলে, পুল থেকে ঘুরে টুরে একটু আসি, এসে দেন যাব লাঞ্চ করতে, তখন তোমাদের সাথে আবার কথা বলছি, আর তখনই তোমাদেরকে বলবো আমাদের আজকে কি স্পেশাল ডে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো। সো পুল থেকে এসে আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চটা হেভি জায়গা। এটা হলো তিতলি বলে একটা রেস্টুরেন্ট। এবার বলি আজকে স্পেশাল ডেটা কি। আমরা সকাল থেকে বলছি আজকে একটা স্পেশাল ডে। আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো ইটস সেকেন্ড ইয়ার। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এবারে কলকাতার বাইরেই কাটাবো, তাই শান্তিনিকেতন চলে এসেছিলাম আগের দিনই। তো এখন এসেছি অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ করতে। আর সেটা এসছি রাজবাড়ির ভুড়িভোজ। হ্যাঁ, রেস্টুরেন্টটার নাম রাজবাড়ির ভুড়িভোজ, তবে আমরা রাজবাড়ির ভুড়িভোজ করবো না আজকে, আমরা প্রপার চাইনিজে চলে গেছি, কারণ চাইনিজ আমি খুব ভালোবাসি। তো রাত্রিবেলাটা শুকুর জন্য ও বলেছে রাত্রিবেলা যাওয়ার পছন্দ ও খাবে, দিনের বেলা আমি বলেছি আমি চাইনিজ খাবো, কারণ কালকে আমরা অ্যাকচুয়ালি বাঙালি খাবার দাবার প্রপার খেয়েছি, তো আজকে আর ইচ্ছে করলো না। বাঙালিটা ভালো লাগে না। আর বাড়িতে তো আমরা বাঙালি খাবার দাবার খাই না। আর যা বাইরের যা ওয়েদার, তাতে করে বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বাইরে যা খুব weather, বৃষ্টি হচ্ছে। তাতে করে এখানে বসে চাইনিজ খাওয়ার মজাটাই আলাদা। গ্রামে বসে চাইনিজ, না, গ্রাম বলবো না, এখন আর শান্তিনিকেতনকে গ্রাম বলা যায় না। না সেটা নয়, বাট তো গ্রামীণ অ্যাটমসফিয়ারে বসে চাইনিজ খাওয়ার মজাটাই আলাদা। ও বলে লাভ। তো আমরা চলে এসেছি, এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স, আর বাইরের বৃষ্টিটা একটু ধরলে আমি তোমাদের দেখাবো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। এটা আমরা সাডেন সার্চ করতে গিয়ে পেয়ে গেছি। ভেতরটা দেখে নাও, ভেতরটা আমরা দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখে নাও। বাইরেটা তোমাদেরকে পরে বাইরেটা দেখাচ্ছি। পরে। এদের নিজেদের রিসর্ট সিস্টেমও আছে, তবে তোমরা যদি কেউ চাও এখানে এসে থাকতে, খাবারটা খেয়ে বলবো খাবারের কোয়ালিটি কেমন। তবে বাইরে থেকে রুম তো আমাদের ভীষণ ভালো লেগেছে। মানে রাজকীয় ব্যাপার একটা। আর এটা একদম সোনাঝুরি হাটের কাছেই, হাটের ঠিক নিচের দিকটা এটা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, হাট থেকে না নিচের দিকে নেমে আসতে হবে, নেমে এলে তবে এখানে অনেক কিছু পাওয়া যায়। লাঞ্চ টাঞ্চ করে দেন আমাদের প্ল্যান আছে একটু শপিং করতে যাওয়ার, তবে এই বৃষ্টি যতক্ষণ না ধরছে কিছু বলা যাচ্ছে না, কারণ সোনাঝুরি হাটে শপিং তো পুরোটাই মাঠের মধ্যে, তো জানি না কি হবে, দেখা যাক দেখা যাক কি হয়। কালকে আমি সকাল অবধি আছি, শপিং আমি করেই বাড়ি যাব। হ্যাঁ, শপিং না করে বাড়ি যাবেন না, না, আমি শপিং না করে নাহলে বাড়ি উনি একা থাকবেন, আমি চলবো কলকাতা। না না, আমি তোমাকে ধরে রাখবো, ঠিক শপিং আছে। করেই আমি বাড়ি যাব। তো আমাদের লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে, আমরা অর্ডার করেছি অ্যাট ফার্স্ট একটা স্যুপটা আসুক, দেন দেখি আর কি খাওয়া যায়। চলে এসেছে আমাদের স্যুপ, তো বলো কেমন খেতে। স্যুপ অবশ্যই স্যুপের মতোই খেতে হয়। বলো, বেশ ভালো। বাইরে বৃষ্টি আর এরকম গরম গরম স্যুপ, চলো চটপট খেয়ে নিই, নাহলে আমার স্যুপটা ঠান্ডা হয়ে যাবে। তো মেন কোর্স এসে গেছে। মেন কোর্সে অর্ডার করেছিলাম সিঙ্গাপুর সিজওয়ান রাইস, আর তার সঙ্গে হচ্ছে কুং পাও চিকেন। এই হচ্ছে খাবার, আর খাবারের গন্ধ উঠছে নাকে, সুতরাং আর অপেক্ষা করছি না, এবার শুরু করলাম। ঠিক আছে, তোমরা কিছু মনে করলে করো না, ঠিক আছে। খুব ভালো। শুভ তো বলেই দিয়েছে টেস্ট খুব ভালো, আমি ঝটপট খেয়ে নিই, বাইরের যা ওয়েদার ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। চলো খেয়ে নিই আগে।
লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা লাঞ্চে যেখানে এসেছিলাম, বৃষ্টি পড়ছে বলে তোমাদের দেখাতে পারিনি, এটা হলো তোমার কি রেস্টুরেন্ট নাম, হোটেলটার নাম তিতলি রিসর্ট, রিসর্ট তিতলি। জাস্ট জায়গাটা দেখো এত সুন্দর, মানে আমরা অলরেডি একটা জায়গায় চেক ইন করেছি, তো নেক্সট টাইম অবভিয়াসলি এলে এখানেই আসবো। জাস্ট অসাধারণ। এটা হলো ফ্রন্ট ভিউটা, আর এটা ওই ছোট্ট একটা ক্যাফেটেরিয়া মতো, সাথে আছে রিসেপশন। আর মেন থিং হলো যেটা, সেটা হলো এটা হলো সামনের পুল এরিয়াটা। আর সত্যি, আর এই পুল থেকে ঠিক উল্টো দিকে একটা সুন্দর পুকুর, তার পেছন দিকে কটেজ, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে সত্যি শান্তিনিকেতনে গ্রাম বাংলাকে এনজয় করতে চাইলে আমি বলবো বেস্ট প্লেস। এটা একদম নিউলি ওপেন্ড, যার জন্য আমরা গুগলেও দেখিনি, সাডেনলি আজকে খুঁজতে খুঁজতে, হ্যাঁ এটা কোনো পুকুর নয়, এটা ঝিল আর প্রিজার্ভ করা। হ্যাঁ, এটা প্রিজার্ভ ঝিল। এটা কোনো পুকুর নয়। লাস্টলি ওই হোটেল তিতলিতেই তোমাদের সাথে আমার কথা হয়েছে, তারপর আর কথা বলার সুযোগ হয়নি। আমরা একটু গেছিলাম সোনাঝুরির হাটে, শপিং করার ইচ্ছা ছিল, বাট অ্যাজ ইউজুয়াল টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর সবাই মোটামুটি প্যাক করে ফেলেছিল, তো আমরা আর কোনো ক্লিপ নিইনি, অন্ধকারও হয়ে গেছিলো। দুই একটা জিনিসপত্র দেখেছি, বাট ওই দিনের আলো চলে গেছিলো, কেনার মতো আর কোনো রকম ইচ্ছা ছিল না, আর খুব একটা মানে ভালো কিছু পাইও নি। তো কালকে ইচ্ছা আছে সকালবেলা আরেকবার যাব, দেন একটু কেনাকাটা করে টোরে তারপর চেক আউট করবো, এরকমই ইচ্ছা ভেবে রেখেছি, বা যদি প্রকৃতি সাথ দেয় দেখা যাক। তারপরে হোটেলে ফিরে এসেছি, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাতে ইচ্ছা করেনি। তাও সাডেনলি সুপু বললো ওনাকে একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, যেটা আমি সত্যিই জানতাম না। গল্প করছিলাম এতক্ষণ, আমি বুঝতেও পারিনি এরকম কোনো প্ল্যান ওর আছে। তো আমাকে একটা নতুন ড্রেস দিয়েছে, বলেছে ড্রেসটা পরতে, দেন নাকি বাকি যা বলারও বলবে। তো চলো এখন ঝটপট ড্রেসটা পরে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করবো। আর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো কী প্ল্যান আছে, এটা আমিও জানি না, তো আমি আর তোমরা একসাথেই দেখবো। চলো রেডি হয়ে নি আগে। কেক আনা হয়ে গেল, এবার দেখতে হবে ম্যাডামের রিয়াকশনটা কি। এটা এখনো অবধি সেট আপ করেছি মোটামুটি, দেখি। এবার ম্যাডামকে বাইরে পাঠিয়ে দিয়েছি, এবার ম্যাডামের রিয়াকশনটা কি সেটা দেখতে হবে। তো ম্যাডামকে বাইরে পাঠিয়ে দিয়েছি, হোটেল থেকে ছুরিটা অ্যারেঞ্জ করেছি, তারপরে খুলে দেখছি ছুরিটা দিয়েছে। যাই হোক, খুব ভালো হয়েছে। তো ম্যাডামকে বাইরে পাঠিয়ে দিয়েছি, সেহেতু ওনার কিউরিওসিটি আরও বেড়ে গেছে যে কি ব্যাপার, কেন ঘরে একা। তো ম্যাডামকে আনতে যাচ্ছি, তোমরা দেখো রিয়াকশনটা কি হয়। তো একটা গান চালিয়েছি জাস্ট ফর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখানে টিভির কোনো সিস্টেম বুঝতে পারছি না, গান চালিয়েছি, এবার আনতে যাচ্ছি। Happy anniversary. Yeah, anniversary to you.
এটা হলো আমার ফুল লুক। তো শুভ এই ড্রেসটাই আমায় গিফট করেছে, আর ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই আমার ফুল লুক। তো আমি ড্রেসটা পরে কেক অলরেডি কেটে নিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমার লুকটা। তোমরা জানিও কেমন হয়েছে। এই হলো ড্রেসটা। এই ড্রেসটা বেশ কিছুদিন আগে আমি মিন্ত্রাতে দেখেছিলাম আর অ্যাড টু কার্ট মেরে রেখেছিলাম, জানতাম না এটা আমি পেয়ে যাবো এরকমভাবে। এই ড্রেসটা আমার পছন্দ হচ্ছে এই ফ্লেয়ারটার জন্য, অনেক বড় ফ্লেয়ার এটা। কেক কাটিং তো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আমরা একটু গল্প গুজবও করলাম, তারপর একটু নিচে গেছিলাম, নিচে গিয়ে কয়েকটা ছবি টবি তুললাম। তো ডিনারটা আমরা রুমেই অর্ডার করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমরা খেতেই গেছিলাম, তো ওরা বললো একটু টাইম লাগবে। তো আমরা ভাবলাম যখন টাইম লাগবেই তখন আর ওয়েট করে লাভ নেই, ডিনারটা রুমেই দিয়ে দিতে বললাম। চেঞ্জ করে ফ্রেশ হয়নি, কাল আমাদের চেক আউট আছে, তো লাগেজগুলো মোটামুটি র্যাপ আপ করে রেখে দিই। সকালবেলা একটু দেরি অবধি ঘুমানোর প্ল্যান আছে, কালকেই ছুটি শেষ, তো একটু দেরি অবধি ঘুমাবো, তাই রাতে কাজগুলো চট করে সেরে নিই যতক্ষণ না ডিনারটা আসছে। দেন ডিনার এলে আবার কথা হচ্ছে। ডিনার চলে এসেছে আর আমরা বসেও পড়েছি। অর্ডার করেছিলাম তন্দুরি বাটার মশলা আর লাচ্চা পরোটা। তো সুপু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ও বলছে ভীষণ টেস্টি বানিয়েছে। দেখে কখনো ওয়েট করতে নেই, খাবার বাড়বার পর অপেক্ষা করলে খাবার থালাতেই থেকে যাবে। না সত্যিই টেস্টি, ভালো বানিয়েছে। ঝটপট করে খেয়ে নিই আগে, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের ডিনার হয়ে গেছে, আর তখন যেমনটা বললাম খাবারটা বেশ ভালো ছিল। তো অ্যানিভার্সারি ডিনারটা আমাদের বেশ ভালোভাবেই কাটলো। সারা দিনও আজকে খুব এনজয় করেছি, খুব ভালোভাবে কাটিয়েছি, একদম নিরিবিলিতে নিজেদের মতন করে, যেমনটা আমরা ইমাজিন করেছিলাম অ্যাকচুয়ালি। তো সারাদিন একটু ঘোরাঘুরি হয়েছে বলে বেশ টায়ার্ড লাগছে, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, ভালো থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।